হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটা হলো আলু ভেন্ডি পটলের ঝাল মিষ্টি রেসিপি। তো এটা বানানোর জন্য আমি লম্বা করে সরু করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি ভেন্ডি কেটে, আর নিয়েছি পটল কেটে। তো এগুলো আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি দুটো ডোম করে পেঁয়াজ কেটে, আর লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি করে লম্বা লম্বা। তো এটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে ভেন্ডি দিয়ে দিয়েছি, আর দিয়েছি পটল। তো এগুলো বেশ আগে একটু ভাজা করে নিতে হবে, লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। তো আমি এটা ভেজে তুলেও রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছে। এগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে। তো এরপরে দেখা যাক কী করলাম। তো চলো দেখি। এরপরে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা আর এর মধ্যে 2 চামচ সর্ষে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো এটা আমি পেস্ট করে নিয়েছি। তো এরপরে দিয়ে দিলাম কড়াইতে তেল, তার মধ্যে দিয়েছি 5 ফোড়ন, আর আগে থেকে পেস্ট করা মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। তো এটাকে বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখছো তেলের মধ্যে বেশ এটা ফুটছে। তো এরপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, তারপর দিয়ে দেব হলুদ, তারপরে দেব স্বাদ মতো লবণ, আর দেব চিনি। তো আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু বলেই দিয়েছি আগে এটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। তো চিনিটা আমি 4 চামচ দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতোই দিও, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো তেমন দেবে। তো দেখতেই পাচ্ছ এটা আমার হয়ে গেছে ভাজা ভাজা মশলাটা। তো তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর ভেন্ডিগুলো। তো দেখতেই পাচ্ছিলে যে যখন আমি এটা ভাজছিলাম বেশ তেল পাশ দিয়ে তেল বেরোচ্ছে। তো এটাকে পুরো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব জিরের গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এটা যেহেতু একটু অল্প অল্প মাখা মাখা রেসিপিটা হবে, তো তার জন্য জলটা একটু অল্পই দিতে হবে। তো এটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, নামিয়ে নিলাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।